আজকে একটা প্র্যাকটিস ক্লাস হবে ফর প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, যেখানে আমরা পরপর কতগুলো অঙ্ক করবো। তার মধ্যে সাম নাম্বার 43 অফ দিস বুক, এই বইয়েতে 43 নম্বরে বলা আছে যে পি কিউ আর আর পার্টনার্স, পি কিউ আর আর পার্টনার্স ইন আ প্রফিট ইন আ ফার্ম প্রফিট শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইন দ্য রেশিও 2:1। কত করে রেশিও বললাম বলো? চেঁচাবি জোর, ভয়েস ক্যান্সেলেশন আছে, একটা সাউন্ড আসবে না, জোরে না চেঁচাবে। বলো কি বললাম? On 1/4/2019 the balance of capital account of PA ছিল 40,000, Q এর ছিল 50,000 আর R এর ছিল 30,000। নেট প্রফিট অফ দি ফার্ম ইজ 51,000। তাহলে আমরা যখন অঙ্ক করি তখন এইভাবে আমরা একটা দাগ কাটবো। স্কেলটা কোথায় গেল? যেখানে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন এখন বলা হবে। সবাইকে এখন করবে না, এখন দেখবে শুধু, আমি একটু স্পিডে করবো কিন্তু। হ্যাঁ, তাহলে এখন দেখে নাও, পরে পরে এগুলো কভার করে নেওয়া যাবে। হ্যাঁ, খুব ইজি। হ্যাঁ, ওটাই, কোনো চিন্তা নেই। এটা খুবই হালকা হয়ে গেছে পেনটা, একটা ভালো পেন দিত। এসো তো, তখন কি হলো না, একটা হিসেবের নাম লিখলাম পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31/3/2020। এখানে ক্রেডিট ফেরিট যেমন লিখতে হয় তেমন লিখবে। হ্যাঁ, ঠিক আছে। এখন আমাকে বল, ওরা বলেছে নেট প্রফিট 51,000, তো এখানে দেখো বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ব্র্যাকেটে লেখো নেট প্রফিট 51,000। খুব ইজি অঙ্ক, একদম ইজি অঙ্ক। আর বলেছি ইন্টারেস্ট অন ড্রয়িং রাইট সাইডে আসবে, দেখা যাক আর কি বললো। বলেছে পি ইজ এন্টাইটেল টু আ স্যালারি অফ 1,000 রুপিস পার মান্থ। তাহলে এখানে লেখো স্যালারি, কি লিখলাম বলো? দেখে নে স্নেহা, দেখে নে। স্যালারি কি নাম বলো? পি। 1,000 টাকা করে হবে 12,000 টাকা, 12,000 টাকা। আমি ইচ্ছা করলে এটা দেখালাম ওকে, একে 12 দিয়ে করলাম। আর ইজ এন্টাইটেল টু আ কমিশন অফ 5,000 রুপিস। তা কিছু বুদ্ধি থাকলেও লিখবে এখানে টু কমিশন, আর না থাকলেও তাই লিখবে। কেন আমরা একটা ভিডিওতে অনেকগুলো অঙ্ক করবো বুঝেছো? অঙ্কগুলো খুব ছোট আর খুব সোজা। আর কমিশন পাচ্ছে ক টাকা? 5,000 টাকা, 5,000। ফাইন। আর বলো তারপর লাইনে কি লেখা আছে? ইন্টারেস্ট অন ওপেনিং ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ওপেনিং ক্যাপিটাল টু বি অ্যালাউড। তো ভাই ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি লিখলাম বলো? ইন্টারেস্ট অন ক্যাপিটাল। কে কে আছে কথা বলবি তুই? পি কিউ আর। তোর কথা বলতে কি কষ্ট হয়েছে? কিউ তিনজনের ক্যাপিটাল একদম। আমাকে বল পি এর ক্যাপিটাল কত ছিল? বল 40,000 টাকার উপরে কত পার্সেন্টেজ মারেগা? তো কোন বিরাট বিজ্ঞানীর ওকে দরকার লাগে? একটা আইনস্টাইন ধরে তো আমি অঙ্ক করার জন্য 2,000 টাকা। এরপরে আছে ক্যাপিটাল কত? 50,000 টাকা। তাহলে 50,000 টাকার উপরে 5%, তুই মাঝে মাঝে এইদিকে একটু দৃষ্টিপাত করবি যে আমি বোর্ডে আছি কিনা, স্ক্রিনে আছি কিনা। দেখা গেল স্ক্রিন থেকে কেটে যায় কোনো কোনো সময়। 1,500 টাকা। তো এটা কুল মিলাকার কত হলো? 6,000 রুপিয়া হো গিয়া। আর কি আছে? এটা অঙ্ক হলো। চলো কাহানি কত। তো আমার এখানে আমি লিখলাম 51,000। কত টাকা লিখলাম বলো? 51,000। এখানে লিখলাম 51,000, আর এখানে হলো 28,000 টাকা। একদম সোজা WBHS এ এসেছিল কোন একটা ইয়ারে। হ্যাঁ, এটা আবার WBHS এ। এটা কাকে ভাগ করে দেবো রে? তো কেউ লেখে রেসিডুয়াল প্রফিট, কেউ লেখে শেয়ার অফ প্রফিট, কেউ বলে পার্টনার্স ক্যাপিটাল। আমরা আজকে এই অঙ্কটার জন্য শেয়ার অফ প্রফিট লিখলাম, সোজা সোজা বুদ্ধি সুবিধা হলো। এইটা কাকে কাকে দেবো? পি কিউ আর আর। কত রেশিও বলো? 2:1। একে 5 দিয়ে ভাগ করো, 11,200 বলো। ঠিক আছে, আর একটা কত? 5,600। The sum is over. এইটুকু একটা অঙ্ক। ওকে, আমাকে বল অঙ্ক নাম্বার পরেরটা। অঙ্ক নাম্বার
মানে 44 অঙ্কে পাপিয়া, দিয়া আর রিয়া কি কি বলো? দেখি দি নাকি এটা পাপিয়া, এটা দিয়া, এটা রিয়া মিলে গেছে কিনা? হ্যাঁ, পাপিয়া, দিয়া আর রিয়া ওরা কি নাম বললাম রে? মেয়েদের নাম মেয়েরা বলবে না, শুধু ছেলেরা বলবে। বলো, পাপিয়া, দিয়া, রিয়া। পাপিয়া, দিয়া, রিয়া ওরা, পাপিয়া, দিয়া, রিয়া, পাপিয়া না পেপায়া, পেপায়া, এই পাপায়া, পাপায়া, দিয়া, রিয়া, পাপায়া, দিয়া, রিয়া কি করলো? ওরা বলেছে যে একটা ফার্মে ওরা নাকি পার্টনার, ওরা একটা ফার্মের পার্টনার, ঠিক আছে? ওরা তিনজনে কিরকম টাকা ড্র করেছে, উইথড্র করেছে, ফার্স্টে ড্রয়িংস, মেয়েদের ব্যাপার তো বুঝলি, ওরা আগেই টাকা ড্র করে নিয়েছে, 10,000, তারপর 8,000, তারপর 6,000 রেসপেক্টিভ। কথা বুঝলি কিনা? ওরা ফার্স্টে ড্রয়িংস বলেছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যান্ড ইন্টারেস্ট অন ড্রয়িংস আর ফিক্সড অ্যাট 12% অ্যান্ড 10% রেসপেক্টিভলি। অঙ্কটা ভালো করে বোঝা গেছে? ড্রয়িংস এর উপরে কত পার্সেন্ট হবে? 12%। হ্যাঁ, ড্রয়িংস এ 12% আর ক্যাপিটালে 10%। না, ক্যাপিটালে 10%, ক্যাপিটালে 10%, ক্যাপিটালে 12% আর ড্রয়িংস এ 10%। তুই যা বললি আমি তাই বললাম, আবার বল, আবার বল প্লিজ। ক্যাপিটালে 12% আর profit during the year was 85,000, out of which 20,000 is to be transferred to general reserve. এখান থেকে 20,000 টাকা জেনারেল রিজার্ভে পাঠাতে হবে। পাপিয়া and Dia are entitled to receive a salary of 4,000, 4,500 and 3,000 per annum respectively. রিয়া আবার কমিশনে কাজ করে। রিয়া is entitled to a commission of 10% on distributable profit, 10% on distributable profit. On 1/1/2019, their capital accounts were 60,000, 50,000 and 40,000. কোশ্চেনটা টোকা হয়ে গেছে, মনে করে যা কোশ্চেনটা টোকা হয়ে গেল, রাইট? হ্যাঁ, অঙ্কটা এবার শেষ করে দিই। আমরা বইটাকে সরিয়ে দিয়ে পুরো শুধু খাতাটা দেখাবো এবার, পাক্কা? এই অঙ্কটা চলো, তো হয়ে যাক তাহলে অঙ্কটা, একটা দাগ কাটা যাক নাকি? তো দাগ কেটে অঙ্কটা শুরু করব, কি কি থাকবে সেটা তোরা আমাকে বলতে থাকবে এবার। হ্যাঁ, অঙ্ক খুব সোজার থেকেও বেশি সোজা এটা। ইট ইজ ইজিয়ার দ্যান ইজি। কেন ইজিয়ার দ্যান ইজি বল? কারণ ইন্টারেস্ট অন ক্যাপিটাল আর ইন্টারেস্ট অন ড্রয়িংস দুটোকে রাইট সাইডে লিখে বাকি যা যা বলেছে লেফট সাইডে নিয়ে চলে যাবো। তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িংস, ইন্টারেস্ট অন ড্রয়িংস, হ্যাঁ ইন্টারেস্ট অন ড্রয়িংস। হ্যাঁ, তাহলে এখানে লিখলাম, উপরে যেমন লিখতে হয় তেমন লেখো, পিএল অ্যাপ্রুভ ডট 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 বাই পিএল, বাই পিএল, বাই পিএল, বাই পিএল নেট প্রফিট। বল ক টাকা নেট প্রফিট? আমাকে অঙ্কটা দেওয়া ছিল, তোমরা কি ইচ্ছা করলে বইটা হাতে রাখো, একজন দেখে দেখে আমাকে বলবে। 85,000 रख देना। नेट प्रॉफिट कितना था? 85,000, राइट? কিছু বুঝি না বুঝি রাইট সাইডে কি লিখবো? বুঝলে লিখবো, আবার না বুঝলেও লিখবো। বুঝি আর না বুঝি লিখবো ইন্টারেস্ট অন ডং, ইন্ট অন ডং। পাপিয়া থাকবে, দিয়া থাকবে, আবার রিয়াও থাকবে। 1800। আমার কাছে ক টাকা ছিল? 10,000 টাকা পাপিয়া ছিল, 10,000 টাকা ছিল। এর নেক্সট এর না ছাড়ো, এর কত ছিল বলো? 8,000। কমার্সের ছেলে মেয়ে মাস্ট কিন্তু এই ডিজিট গুলো লিখবে খুব ভদ্রলোকের মতো, নয়। কত পার্সেন্টেজ লাগাएगा बोलो इधर? 10%। ये 10% आएगा, तो এটা 10%, রাইট? 10% এখানে 10%। না, এটা আমরা ডেট অফ ড্রল ইজ নট गिवन टू यू। ক তারিখে টাকাটা তোলা হয়েছে বলে যায়নি, তাই इसको को হিন্দি में বলছি আমি কখনো इसको বলি না, কি বলি বলো? इसको को আমি হাফ করেগা, ঠিক আছে? 500। তাহলে এটা হলো কত টাকা বলো? 500, 400, 400 আর 300 যোগ করলে কত হয়? হ্যাঁ, 1200। সত্যিকারে এটা হলো 1200, রাইট? এবার আমার পয়েন্ট, আর কি পয়েন্ট আছে? আমি দেখতে পাচ্ছি ইন্টারেস্ট অন ক্যাপিটাল আছে, ইন্ট অন, না ইন্ট অন ক্যাপ, ইন্ট অন ক্যাপ। এটা তিনজনেরই আছে না দুজনের আছে? তিনজনের। পাপিয়া, দিয়া আর রিয়া। ক্যাপিটাল কিतना था? কার কত? পাপিয়ার 60,000 টাকা। অঙ্ক ইজি কিনা? তারপর বলো।
দিয়া 50,000 আর 40,000 মানে পাপিয়ার হবে 7,000 এটা হবে 12%, হ্যাঁ, সবগুলো 12%। হ্যাঁ। কত টাকা হলো? 7,200 7,200, তারপর 6,000 6,000। আর তারপর 4,000 তো এইখানে হলো তাহলে এটা হলো 6,000 টাকা, আর এটা 4,800 টাকা। আর এটা হচ্ছে 4,800 টাকা। যোগ কর তিনটে, 18,000 রুপিস আমার চলে গেল। তাহলে কেটলিতে কাপ চা ছিল 85,000 প্লাস 1,200 টাকা, সেখান থেকে 18,000 টাকা চলে গেল। আরো দেওয়া হয়েছে, স্যালারি পেয়েছে দুজনে মনে পড়ছে আমার। হুম, কে কে স্যালারি পেয়েছে বল? পাপিয়া আর দিয়া পাপিয়া আর দিয়া স্যালারি পেয়েছে। কত টাকা দিয়েছে? 4,500 আর 3,000 টাকা। 4,500 পার অ্যানাম আর 3,000 টাকা পার অ্যানাম। কুল মিলাকার 7,500 টাকা চলে গেল। তারপরে বলো আর কি হলো? রিজার্ভ ফান্ড না, রিজার্ভটা পরে দিচ্ছি। তারপরে কমিশন দেবো। কমিশন তো ডিস্ট্রিবিউটেবল প্রফিটের উপর ডিস্ট্রিবিউটেবল প্রফিটের উপর কমিশন আছে। ঠিক আছে বাবা, রিজার্ভটা দিয়ে দে। জেনারেল রিজার্ভ হচ্ছে 20,000 রিজার্ভ জাস্ট বলেছে যে টাকা লাভ ছিল সেখান থেকে 20,000 টাকা দিতে বলেছে। 85 থেকে 20,000 টাকা দিয়ে দেবো। না 80 হ্যাঁ 85,000 থেকে 20,000 টাকা, 20,000 টাকা দিয়ে এদিকে 85, এদিকে 20 দিলাম, কোনো অসুবিধা নেই। না এরপরে এরপর কি দেবো? কমিশন। কমিশন কত পার্সেন্ট দিতে বলেছে? 10% অফ দি ডিস্ট্রিবিউটেবল প্রফিট। তো ডিস্ট্রিবিউটেবল প্রফিট কত টাকা আছে? এখানে যদি আমি এটা বার করি, এখানে যদি এখান থেকে এটা বিয়োগ করি, এটা উত্তর আসবে তো। 85,000 প্লাস 1,200 মাইনাস এটা মাইনাস এটা মাইনাস এটা বলো। এটা বলছে 58,700 টাকার উপরে ও 10% পাবে। 10% আমাকে ওকে কমিশন দেবো, বলো। তো রিয়া বললো যে আমাকে তুমি 10% অফ দি ডিস্ট্রিবিউটেবল প্রফিট দেবে। কি প্রফিট দেবে বললো বল? ডিস্ট্রিবিউটেবল প্রফিট কি জিনিস এটা তো খুব বুঝতে পারছি না আমি, এত ভালো ইংরেজি তো জীবনে শুনিনি। যে টাকাটা তোমার ডিস্ট্রিবিউশন হবে, যে টাকাটা তোমার কাকে ডিস্ট্রিবিউশন হবে? তিনজনকে মধ্যে। তাহলে এইখানে যে টাকাটা হলো না, এই যে লাইনটা বোঝার চেষ্টা করো। আমি তাহলে ডিস্ট্রিবিউশন প্রফিটটা আমরা কাকে কাকে দেবো? আমি তাহলে একটু আগে যেটা শেয়ার প্রফিট লিখেছিলাম না, এখানে লিখলাম ডিস্ট্রিবিউটেবল একটা শব্দ উচ্চারণ হবে না, সাবধান কিন্তু। ডিস্ট্রিবিউটেবল প্রফিটটা যেটা হবে এটা তার উপরে 10% করতে হবে। আবার বলি, কমিশন কোন টাকাটা পাবে? এইখানে একটা এক্স করে কোনো ফিগার বেরোবে তো, সেটার জন্য যেন 10% এটা হয়। মুশকিল হচ্ছে স্যার, দুখানা জিনিস যদি আননোন থাকে তো বেরোবে কি করে? তখন আমি সেই বুদ্ধি করলাম যে ক্রেডিট সাইড, হ্যাঁ, সিগমা ক্রেডিট সাইড যোগ করো আর ডেবিট সাইড মাইনাস করো। উত্তর পেলাম কত? 40,700 টাকা, রাইট? এই 40,700 টাকাটা মধ্যে এখানে মনে করো 100% আছে, এখানে 10% আছে। আবার বলি, যদি 100 টাকা হয় আমার নেট ডিস্ট্রিবিউটেবল প্রফিট, তাহলে রিয়া কত পাবে? 10 টাকা। তাহলে কুল মিলা কর আমার হাতে এখন কত টাকার কথা? 110 ভালো কথা। তাহলে আমার 110 টাকার ইকুইভ্যালেন্ট হচ্ছে 40,700 টাকা। কারো কোনো অসুবিধে? তাহলে 1 টাকার কত হবে? তাহলে 10 টাকার জন্য কত হবে? তাহলে এটা হলো আসলে আফটার চার্জিং, সবকিছু চার্জ করার পরে ওকে 10% দেবো। তখন আমরা আফটার চার্জিং সার্চ কমিশন বলে যেটা পদ্ধতি শিখতাম, সেটাই যে এটা সেটা বুঝতে হতো। সেটা বোঝার জন্য আমাদের একটু সময় লাগলো। ক্লিয়ার না? কারো কোনো অসুবিধে? আবার বলি, আমি ওকে দেবো কত? 10%। কোন টাকার উপর 10% দেবো? যে টাকাটা ডিস্ট্রিবিউট করবো। আরে ভাই করিনি না, তো যেটা করবো সেটার উপর 10% বার করতে গেলে অশান্তি হয়ে গেল। তখন আমি দেখলাম আমার ক্রেডিট থেকে ডেবিট মাইনাস করে হাতে কত আছে। এই হাতের প্রফিটটা হচ্ছে 110। হাতের প্রফিট কত বলো? তাহলে 110% ইজ ইকুয়াল টু 40,700। তাহলে 10 ইজ ইকুয়াল টু কত হবে? ইট উইল বি 10/110। ইট উইল বি, তাহলে আনসার কত বেরোলো? এটা 3,700। তাহলে আমি এখানে 3,700, তাহলে 10 না করে এটা হবে 10/110। ফ্যানটা বন্ধ করে দে। এটা কত হলো বলো? 3,000। তো মোট ছিল কত? 40,700।
3,700 দিয়ে দিলাম, তাহলে এখানে কত পড়ে থাকবে? 40,700 মাইনাস 3,700, 37,000। এটা কাকে কাকে দেবো? ওই তো বাপিয়া পাপিয়া, রিয়া টিয়া, রিয়া বাইরে চলে যা, ফ্রেশ জায়গা থেকে বাইরে যা। দেখো এটা হবে কয়েকটা চার পাঁচটা তোমাকে যা বলবো তাই করো, চলে যাচ্ছে। দুবার বলে মার খাবো না। এই এগুলো সব ভিডিওতে থেকে যাচ্ছে না, মার্কেট খারাপ হয়ে যাবে না। আইডিয়া শোনো, 37,000, হাউ মাচ অ্যামাউন্ট ইজ ইন আওয়ার হ্যান্ড। এবার আমি খুঁজতে গেলাম অঙ্কটার মধ্যে, ভাই কোথায় আমাকে রেশিও বলেছে, যেটাকে তোরা রেটিও বলিস, বলো কত রেটিও বলেছে? না বলা, কোনো রেশিওই বলে দেয়নি, রেশিও বলে দেয়নি। তখন আমি কি করব? তখন আমি ডিভাইড 3 দিয়ে ইকুয়াল করে দেবো। তাহলে হলো 12,333 টাকা। এটা যদি আমার ভিডিওতে থাকতো এরকম আওয়াজ। ওকে, একটাকে 4 করে দে, একটাকে 4 করে দে, মজা লাগবে। হ্যাঁ, the sum is over 86,200 আর 86,200 অঙ্ক হলো। চলো নেক্সট অঙ্কটা আমরা খুব তাড়াতাড়ির মধ্যে শুরু করবো আর শেষ করবো। টাইগার আর লায়ন, টাইগার আর লায়ন যে কি করে ব্যবসা করতে পারে দুজন একসঙ্গে, এটা আমার কোনো জানা নেই। চিড়িয়াখানাতে দুটো আলাদা খাঁচায় থাকে, আর যেখানে জঙ্গলে থাকে সেখানে দুজনে মিলে চল ভাই একখানা হরিণ মেরে এনেছি। তো হরিণ মেরে খেত কে কে বলো? টাইগার আর লায়ন। তারা রেশিও ভাগ করে খাচ্ছে 2:1, মানে টাইগার খায় 2 আর লায়ন খায় 1। হ্যাঁ, এটা হয় আর একটা হরিণ মেরে দু পোর্শন খাচ্ছে কে? কি কাণ্ড শোনা একবার। যাকে এবার আবার বলছে যে দে আর অ্যালাউড টু ড্র স্যালারি, অ্যানুয়াল স্যালারি অফ 3,600 and 2,400, স্যালারিও পাবে। মারবাটা স্যালারি মেরে দিয়ে দেবো তাড়াতাড়ি করে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল হবে 6%, ইন্টারেস্ট অন ড্রয়িংসও হবে 6%। ওদের ড্রয়িংসে 4,000 টাকা আর 3,000 টাকা আছে। আর আর ইন্টারেস্ট অন ড্রয়িংস ও অ্যামাউন্টও বলে দিয়েছে আবার কায়দা করে, একবার পার্সেন্টেজও মেরেছে, আবার একবার বলেও দিয়েছে। এটা কি হলো? কেন বলতে গেছে এত বুদ্ধি করে হবে? আমি দেখবো আবার, ওটাই হবে আর কি। প্রফিট অফ দি ফার্ম ছিল আমার কাছে ছিল 14,790 টাকা। অঙ্কটা আমরা 2 মিনিটে শেষ করে দেবো, পাক্কা? তো ফার্স্টে বলো আমার কাছে নেট প্রফিট কত টাকা ছিল বাই পিএল? নেট প্রফিট কত বলো? 14,790 টাকা। আর আমার কাছে কিছু ছিল এখানে, ওই দেখ, দাঁড়া দাঁড়া দাঁড়া। তো ইন্টারেস্ট অন ড্রয়িংস চিন্তা করছি, ইন্টারেস্ট অন ড্রয়িংস কি কি নাম ছিল বলো? টাইগার আর লায়ন মিলে টাকা উইথড্র করে নিয়ে গেছে। আবার কি চালাক, দেখ ক টাকা বলো উইথড্র করেছে। টাইগার কত আর লায়ন কত? কত পার্সেন্টেজ করতে বলেছে? 6%। 6% করবো, করে একে আবার হাফ করবো, তাহলে 120 টাকাই তো হচ্ছে রে। এটা 90 টাকাই হচ্ছে, তাই তো? 240 টাকা ডিভাইড কত, তাহলে হলো কত? এটা 210, তাই তো? তো ভালো কথাবার্তা। আর এখানে ওকে কি কি দেওয়া হচ্ছে? ওরা নাকি স্যালারি নিয়েছে বলেছে নাকি? হ্যাঁ, স্যালারিতে কে নিয়েছে? টাইগার আর নিয়েছে, আবার লায়নও নিয়েছে। কটা কত বলো? 3,600 আর 2400 মিলিয়ে 4,000 টাকা ওদের নিয়ে বাড়ি গেল। আর কিছু নিয়েছে ওরা? হ্যাঁ বল তাদের করে। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ড্রয়িংস, কমিশন নেই, ট্রান্সফারও কিছু নেই। বলেছি 2 মিনিটে শেষ করবো অঙ্কটাকে, আর কিছুই নেই। ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেবো তো? ইন্টার্ন ক্যাপিটাল, টাইগার আর লায়ন। টাইগারের কত আর এর কত ক্যাপিটাল ছিল বলো? 30,000 আর কত? 20,000। কত পার্সেন্টেজ বলো? 3,1800 টাকা, আর এখানে হলো 1,200 টাকা। হ্যাঁ, কুল মিলাকার হলো 3,000 টাকা। আর কিছু নেই ওটাই, গল্প শেষ। এবার আমরা হরিণটা ভাগ করে টাইগার আর লায়ন মিটে খাওয়া শুরু করবে। বলো 14,700, এটা কত? 700 কত? 14,790
14,790 120 টাকা 220 টাকা কত টাকা হবে 15,000 রুপিস 15,000 রুপিস আর এখানে হয়ে গেল কত 8,000 টাকা এরকম ছিল ব্যালেন্স আসবে 8,000 টাকা টু টু টাইগার টু না আমি এটা অন্যরকম লিখছি ক্যাপিটাল অ্যাকাউন্টস করে লিখবে একজনের টাইগার একজনের একটা লায়ন হ্যাঁ এখানে লিখবে তো আমরা এই 8,000 টাকাকে 2:1 ভাগ করে দেবো এটা কত টাকা হবে 3,4 আর তারপরে একটা 2,666 rupees অঙ্ক শেষ ডান অঙ্ক নম্বর পরেরটাতে বলা হলো অ্যাপেল আর অরেঞ্জ আর পার্টনার্স হ্যাভিং ক্যাপিটাল 10,000 and 8,000 respectively on 1/1/19 তাহলে অঙ্কটাকে একটু এখানে দেখা যাক হ্যাঁ কি বললো ভাষাটা আমি একদম বুঝতে পারছি না মাথা ঘুরিয়ে যাচ্ছে এখন আমাকে বল আপেল এটার কি নাম ছিল বলো অ্যাপেল দাঁড়া দাঁড়া চুপ এটা হলো কি বল অ্যাপেল হ্যাঁ রাইট অনেকটা হয়েছে আর কি বলো অরেঞ্জ ও একটা অরেঞ্জ আমি বলছি একটু ব্যাকা অরেঞ্জ হয়েছে হ্যাঁ এখানে নিচু মতো থাকে না ও এখানেও বোধহয় একটু নিচু মতো থাকে না দুদিকটা নিচু মতো থাকে চুপ কর দিস ইজ ফর এ ফর অ্যাপেল বেশি বকবি না এ ফর কি আর বি ফর ব্যানানা এ ফর অ্যাপেল আর ও ফর অরেঞ্জ পাক্কা অ্যাপেল আর অরেঞ্জ মিলে কি করছিল বলো ওরা বিজনেস করছে অ্যাপেল আর অরেঞ্জ মিলে ওরা ব্যবসা করছিল রাইট অ্যাপেলটা নাকি অরেঞ্জটা খুব বাজে হয়ে গেছে যাকে অরেঞ্জটা টক আছে নিশ্চয়ই অ্যাপেল আর অরেঞ্জ মিলে ব্যবসা করছিল তার মধ্যে এর ক্যাপিটাল ছিল 1 তারিখে যাও কোন তারিখে 1/1/19 তারিখে এর ক্যাপিটাল কত ছিল বল 10,000 টাকা 8,000 10,000 সরি অ্যাপেল 10 আর অরেঞ্জ 8 ক্যাপিটাল অ্যাপেলের এত আর অরেঞ্জের কত ছিল 8,000 টাকা অঙ্কটা লিখছি একবার কোশ্চেনটা লিখছি আমার কাছে মনে হচ্ছে কোশ্চেনটা আমার লেখা দরকার আছে এসব পরে না নিয়ে যাচ্ছি আমরা যেখানে বলছে ও মা এটা আরেক গল্প করেছে ওরা বলছে লেমনকে অ্যাডমিট করবে হ্যাঁ ওরা কি করে বলো কি বার করতে বলেছে রে কি জানে আচ্ছা লেমনকে অ্যাডমিট করেছে 6,000 টাকা দিয়ে লেমনকে কত তারিখে 31/3/2019 তাহলে 31/3/2019 সালে একজন লোক এলো তার নাম কি লেমন তার নাম কি এলো বলো লেমনকে লেমন ক টাকা নিয়ে এলো 6,000 টাকা চলবে দেখা যাক কি হয় আমি কিছু বুঝছি না এখনো পর্যন্ত হ্যাঁ অন 30/9/2019 30/6/2019 30/6/2019 ভাই 30/6 কি করতে বসে আছিস এখানে এদিকে দেখা ওসব কিছু করবি না ক টাকা বলো এ ফার্দার ক্যাপিটাল এ নিয়ে এসে অ্যাপেল নিয়ে এসেছে 3,000 টাকা হ্যাঁ অ্যাপেল করেছে কত 3,000 টাকা আরো অ্যাড করলো ওই তারিখে অ্যাপেল যখন 3,000 টাকা অ্যাড করেছে তখন কি হলো তখন অরেঞ্জ করেছে 1,000 টাকা উইথড্র করেছে অরেঞ্জ অরেঞ্জ উইথড্র করেছে 1,000 টাকা 31/8/2019 বাপরে এই তারিখে কত তারিখ এটা 31/8/19 তারিখে অরেঞ্জ আবার 1,000 টাকা তুলে নিয়েছে মাইনাস করে দেবো তারপরে কি হলো অন 30/9/2009 আবার একটা তারিখ এই সময় লেমন কি করলো লেমন ফার্দার ক্যাপিটাল ইন্ট্রোডিউস করেছে 2,500 টাকা আর পারছি না এটা আলাদা করে ভিডিও করলে ভালো হতো না যাকে লেমন কি করেছে ইন্ট্রোডিউস করেছে আরো 2,500 টাকা লেমনের ঘরে গিয়ে 2,500 টাকা যোগ হলো on 30/11/2019 লেমন আবার তুলে নিল টাকা দুদিন পরেই বাবা লেমন তুলে নিয়েছে কত 1,500 টাকা তুলে নিল
1/9/2000 1/9 মানে আরো উঁচু দিকে 1/9/19 1/9/19 তাই তো আমাদের ভাষাতে 1/9/19 ওই তো মাঝখানে এক এইখানটায় তার মানে 1/9/19 তারিখে কত কি করেছে আপেল বলেছে 2000 এটা আমি আর কি পরে লিখতে ভুলে গেছিল আর কি ওটাই অ্যাপেল আমার 2000 টাকা তুলে নিয়েছে তুলে নিয়েছে এই অবস্থায় বলেছে টু শেয়ার প্রফিট এই অবস্থায় ওরা বলেছে যে পার্টনার্স দা চুপ 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 একটা শব্দ উচ্চারণ আমার খাবে কিন্তু দ্য পার্টনার্স আর টু শেয়ার প্রফিটস অ্যান্ড লসেস ইন দেয়ার প্রপোর্শন টু দেয়ার ক্যাপিটাল ওদের ক্যাপিটালের প্রপোর্শনে অশান্তি হয়ে গেল ক্যাপিটাল তো অনেকবার বাড়ছে কমছে শেষমেশ কত ক্যাপিটাল হলো সেটা বার করতে হবে রাইট তাহলে অঙ্কটা কেন লিখলাম বুঝছো খাতায় বার ভাই ওই যে ভাই আমি তো অঙ্কটা বুঝতেই পারছি না আসলে ব্যাপারটা এরকম ছিল না কোশ্চেনটাতে ক্যাপিটালের থিমটা প্লাস মাইনাস হতে থাকবে আমি জানতাম দেখে নিয়েছিলাম আগে এবার যদি ওদের 28,200 টাকা প্রফিট হয় তাহলে ওই রেশিওতে ভাগ করে দেখো ভাই রেশিও বার করতে পারলে তবে তো বার করবো ভাগ করবো আগে রেশিও বার করবে কি করে সেটা বলবো একটু ঝামেলা আছে ঝামেলা কিরকম বলি আর কি এটা ছিল কোশ্চেনটা এই কোশ্চেনটার মধ্যে আমরা বার করতে চাইছি ক্যাপিটাল রেশিও কত তাহলে আনসারে যাচ্ছি আমি মনে করো একজনের নাম ছিল কি অ্যাপেল অ্যাপেল এই 1,000 টাকা ছিল 10,000 হ্যাঁ এটা কত 10,000 অ্যাপেলের কত ছিল এখন আমাকে বল যে আমার অ্যাপেলের টাকা কত ছিল অ্যাপেলের 10,000 টাকা প্রথমে ছিল হ্যাঁ এটা কত তারিখে ছিল 1 তারিখে 1 তারিখ থেকে ওর ফার্স্ট অবস্থা কবে দাঁড়ালো 30/6 পর্যন্ত এটা কমাস হলো 6 মাস 6 মাস হলো তো তাহলে একে তুমি 6 দিয়ে গুণ করো এবার 10,000 টাকার সঙ্গে 13,000 টাকা হয়ে গেছে তুমি লেখো 13,000 টাকা নেক্সট চেঞ্জ ওর কবে হয়েছে 1/9 তারিখ তার মানে 31/8 পর্যন্ত 31/8 পর্যন্ত তাহলে তোর 7 মাস আর 8 মাস এটা 2 মাস হলো প্লাস করো এখান থেকে 2000 মাইনাস হয়েছে মানে এখন কত হয়ে গেছে 11,000 টাকা এটা কবেকার ডেট থেকে 1/9 থেকে বাকি সময়টা মানে 12 মাস পর্যন্ত তাহলে কদিন হলো বলো 9, 10, 11, 12 4 মাস গুনে দেখো যেন এটা 12 হয় 6, 2 আর 4 এর একটা উত্তর হলো এইভাবে কি আমি অরেঞ্জ আর লেমনকে বার করতে পারবো তাহলে অরেঞ্জের কথা বল পুরো 8 মাস পর্যন্ত ছিল কত বলো 8,000 টাকা দিয়ে শুরু হলো তাহলে এখানে বল প্রথমে কত ছিল বলো 8,000 টাকা তাহলে আমি 8,000 টাকা দিয়ে শুরু করব এটা কমাস ছিল 8 মাস কেন অঙ্কটা এইভাবে লিখেছি এখন বোঝা গেছে বলো এখানে এটা কোন তারিখে গেছে 31/8 তার মানে 31 পুরো 8 মাস পুরো 8 না মাসের শেষ না প্রথম দিন দেখবি মানে 8 মাস পর্যন্ত পুরো 8 মাস এবার আবার কমে গিয়ে হয়ে গেল কত 7,000 এটা কমাস হলো আর কিছু হয়নি ওর বাকি 5 মাস এই উত্তরগুলো কি আমি বলবো তারপর করবি না আগে থেকে করে রাখবি এবার লেমনের শুরু হয়েছে কবে থেকে 31/3 থেকে 31/3 থেকে শুরু হয়েছে কি হয়েছে রে এই কবে থেকে শুরু হয়েছে লেমনের 31 ক টাকা বলো 6,000 টাকা 31/3 থেকে শুরু করে নেক্সট চেঞ্জ হয়েছে কবে 30/9 তাহলে পুরো 6 মাস তারপরে এটা বেড়ে গিয়ে হয়েছে কত 8,500 টাকা একে কত দিয়ে গুণ করবে 11 পর্যন্ত 11-র 31 তারিখ পর্যন্ত না ওই তারিখে এটা মাইনাস করেছে তো তাহলে পুরো 2 মাস হচ্ছে আমি ঠিক বলছি না ভুল বলছি এটা কিন্তু কাউন্টিং আমি ভুল করলে হতে পারে তোমরা দেখে নাও 9 মাস তো তাই 10 আর 11 2 মাস হলো ঠিক হয়েছে একদম প্লাস এখানে 2,500 এখানে কত কমেছে এটা 1,500 না লেখা আছে 1,500 লেখা ছিল এই 1,500 টাকা মাইনাস হয়ে গেল তাহলে 8,500 থেকে 1,500 মাইনাস করলে কত হবে 7,000 টাকা এটা কমাস হবে না এটা তো 31/11 থেকে 1 মাস গুনে দেখ এর ক্ষেত্রে এ যেহেতু শুরু করেছিল 3 মাস দিয়ে না 3 মাস পর থেকে শুরু করেছিল তাহলে এটা যেন 9 মাস হয় ঠিক আছে ওই দিকটা থেকে তাহলে এই তিনটে ফিগার আমি বার করতে পারি কিনা বলো প্রথম ফিগারটা কেউ বার করেছে 1,30,000
এটা হলো 1,30,000 টাকা, এটা 99,000। তারপরে করো এটা একবার। 6,000 ইন্টু 600 এই 6 তারপর 8,500 ইন্টু 2 তারপর 7,000 দাঁড়াও আস্তে আস্তে কর। আরেকটা 7,000 বেরিয়ে যাও। আজকে করে যাই না গো, দেখতে হবে, খুঁজতে হবে এখন। সেবার আমি জানা ছিল আমার হাতে কাছে। স্যার 60,000 কত বলো? 60,000 তাহলে এখন আমি যদি বলি যে আমার কাছে অ্যাপেল ইস টু অরেঞ্জ ইস টু লেমন হয়, তাহলে ওদের ফিগার তিনটা আমি লিখবো এখানে। ফিগার তিনটে ছিল 1,30,000, 99 আর 60, তাই তো? 1,30,000 ইস টু 99,000 ইস টু 60,000, রাইট? তার মানে 13 ইস টু 9 ইস টু 6, 9 কেন 19 হলো না, 130 ইস টু 99 ইস টু 60। এবার এই তিনটে যোগ কর, তাহলে এটা রেশিও হয়ে গেল আমার। এবার ওর যোগ করো, তিনটে যোগ করো কত হলো? 289 তাহলে এর জন্য হবে কত টাকা, কত টাকা লাভ হয়েছিল আমাদের? 28,200 টাকা। 130 বাই 289। আর অরেঞ্জের কত হবে? এগুলো কর তোরা। 28,200 ইন্টু 99 বাই 289। আর লেমন হবে 28,200 ইন্টু 60 বাই 289। এই আনসার তিনটে করো, গল্প শেষ করো। 11 পাবি না তুমি? 600 টাকা পরে বর্তমান বলো এই আনসার তিনটে করো, তাড়াতাড়ি করো। বলো কত টাকা হলো? 12,000 685 12,600 9,660 9,660। আর এটা 5,854 তাহলে আমি ক্যাপিটাল রেশিও বার করতে শিখলাম। ভেরি ফাইন। এটা ভালো, এটা অন্যরকম কিছু হলো, একদম সোজা সোজা বারবার একই রকম করছিলাম। আমার মনে হয়েছে এই ভিডিওটা এখানে শেষ করি, এর চেয়ে বেশি প্র্যাকটিস হয় না। একটা ক্লাসে চারটা অঙ্ক করেছি আমরা, মারাত্মক কাজ হয়েছে।